নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 17 জুন মঙ্গলবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 17 জুন মঙ্গলবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই। আপনারা অনেকেই এই ধরনের ভিডিও ইউটিউবে অনেক চ্যানেলেই পাবলিশ করে, আমি জানি না তারা কি বলে কি বলে না, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বারবার ক্লিয়ার করে দিতে চাই যে আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম বলছি, সেই 4 রাশি ইন জেনারেল রাশি, অর্থাৎ এই রাশিগুলির আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তবে প্রত্যেকের না। কাদের? তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে, কেবলমাত্র তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। আর যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, কম্পালসারি প্রত্যেকের ক্ষেত্রে যে রাহু রক্ষা কবচই যে লাগবে তা কিন্তু নয়। আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেল দেখছেন, ফলো করছেন এবং অনেকে সাবস্ক্রিপশন নিয়েছেন, তাদেরকে কিন্তু আমি এক্সট্রা বেনিফিট দিচ্ছি, যে জন্মছক বিচারটা ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছে। তো আপনারা যারা যারা মনে করছেন সাবস্ক্রিপশন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 17 জুন 2025 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে, শেষ কখন হবে। তো আগামীকাল 17 জুন 2025 সূর্যোদয় হচ্ছে 4:52, সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:23। আগামীকাল তিথি থাকছে ষষ্ঠী, তারপর সপ্তমী, কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে প্রীতি যোগ, নক্ষত্র থাকছে শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আর রাহুকাল শুরু হচ্ছে দুপুরবেলা, দুপুর 3টে থেকে একদম ডট 3টে থেকে 4:42 পর্যন্ত। মানে 3টে থেকে 4:42 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, যে কোনো ধরনের শুভ কাজ বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। তাহলে কোন সময় করবেন আসুন সে বিষয়ে আমি জানিয়ে দিচ্ছি। তবে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ আমি জানি আপনারা আমাকে একদম চোখ বন্ধ করে ভরসা করেন। আর সেই ভরসার জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, আপনারা যারা যারা কাটছেন তারা নিজ দায়িত্বে কাটুন, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বিচার করতে পারছি না বা দেখতে পাচ্ছি না। যারা প্রয়োজন বোধ করবেন তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে, আর বাকিরা অন্য কারো কাছে দেখিয়ে নিন। একটা জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে না, বুদ্ধি খাটিয়ে টিকিট কাটতে হয়। তো আপনার কি টার্গেট নাম্বার রয়েছে সেটা আগে জানতে হবে। তো এগুলো যদি জানতে চান তাহলে যোগাযোগ করুন। আর আমি দীর্ঘদিন ধরে দেখছি যে অনেক আমার নতুন কাস্টমার যারা অনেক অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছে, কিছু হয়নি। আজকেও একজন আমাকে দেখালেন, মানে উনি বুকিং করলেন, তো উনি কি বলে, একজনের নাম আমি বলছি না, বড় অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন, তো দেখিয়ে কিছু হয়নি। তো ব্যাপার হচ্ছে, আপনারা যারা দেওয়ালে পিঠ থেকে গেছে, জানি অনেকেরই দেওয়ালে পিঠ থেকে গেছে, প্রচুর অ্যাস্ট্রোলজার করেছেন, দিয়ে বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। কিছু কিছু এরকম অ্যাস্ট্রোলজার রয়েছে যারা বিশ্বাসটাকে নষ্ট করে দেয়। তো যাই হোক, একটা কথা মাথায় রাখবেন, শেষে কিন্তু আমার কাছে আসতে হবে, এটা কনফার্মড।
এটা একদম 100% কনফার্ম। কারণ আমি যেভাবে আমার যারা কাস্টমার রয়েছে তাদেরকে যেভাবে আমি প্রেডিক্ট করি, তাদেরকে কিছু বলতে হয় না, আমি বলি তাদের কি সমস্যা। এটা হচ্ছে বড় মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল যারা মনে করছেন তারা যোগাযোগ করুন। আর আগামীকালে আপনাদের যে টার্গেট নাম্বার তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি 4 এর মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, শুভ যে সময়টি বলবো সেটি সকাল 8টা 22 মিনিট থেকে দুপুর 2টো 25 মিনিট পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 13 মিনিট থেকে দুপুর 1টা 55 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 30 মিনিট থেকে দুপুর 2টো 22 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 17 জুন মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 2। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 45 মিনিট থেকে দুপুর 2টো 13 মিনিট পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।